এই আস্তে আস্তে আস্তে। স্বামী, হ্যাঁ স্বামী তুমি কোন? এই যে আমি আসি নড়বা না, কাছে আসার দরকার নাই, তুমি বলো আমি শুনতেছি। এই তোমার না বলছি তুমি দিনের বেলা বেরোবা না, তুমি কই যাও? কইতাম না, আমি যাই আমার আয়াম। জায়াম আর আয়াম, হ্যাঁ জায়ামটা ঠিক আছে, আয়ামের সময় কি আমার জায়াবার আনতে হবে? নাও, আমার একটা আধ্যাত্মিক পাওয়ার আছে, আমি গন্ধে শুকে শুকে আসতে পারি। এ বাবা রে বাবা, আগে জানতাম তো কালাবাদুরের জাত, এখন তো দিদি কুত্তা, তার মতো গন্ধ শুকতে পারে। স্বামী কিছু বলছো? হ্যাঁ গুণগান গাই, তোমার গুণগান গাই, এক একটা প্রাণীর এক একটা গুণ পাইছো তোমরা, মাশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ স্বামী। আমার একটা দুঃখ, জীবনে কখনো আমার দিকে তাকায় তুমি কথা বলতে পারো না। তুমি কোন? তুমি দাঁড়াও, নড়ো না নড়ো না নড়ো না। এই যে আমি এইখানে, বলো। তুমি এনো, হ্যাঁ তুমি ঘরে যাও, আমি যাই আমার আয়াম, বলছি না? ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। এই আস্তে, এদিকে না এদিকে না, এই যে। এদিকে? হ্যাঁ হ্যাঁ যাও যাও। হ্যাঁ সোজা যাও। হ্যাঁ সোজা যাও। হ্যাঁ তুমি গেছো? হ্যাঁ গেছি গেছি, যাও যাও। আজকে যাবি না, সব কাপড় তুলে ইস্ত্রি করে ফেলবে, বাড়ির সব কাজ করে ফেলবে, সবাইকে অবাক করে দেবে। আল্লাহ আল্লাহ একটু রহম করো আল্লাহ, কোন জায়গা বাড়িটা খাওয়াইয়া হাতটা ভাঙ্গা দাও, তাতে কমফু হাত আর চালাইতে না পারে আল্লাহ। আল্লাহ শাশুড়ি মা কাপড় কোথায় শুকা দিয়েছে? আজকে চাবি না, শাশুড়ি মায়ের আগে কাপড় তুলে দেখিয়ে দিবে। খালি চাবি নাকি দিন কানা বলা হয়, তাই না? চাবি দিন কানা হলেও কাজে আছে, সে কাজটা করতে পারে। কাপড় কোথায় দিয়েছে? হ্যাঁ, আজকে যাবি না, সবাইকে অবাক করে দিবে। আর গুলা কই? হ্যাঁ শাশুড়ি মায়া, আমার কি হয়েছে? তোর বউ তো আমার চাইনিজ মারতে আমার গাড়টারে ভাঙ্গা দিছে রে বাবা। ও মারছে, তুমি ছিলা কই? তুমি দেখো না যে ও হাত নাড়াইতেছে? আমি তো কাপড় উঠাই যাইছিলাম, দূর থেকে দেখলাম যে বৌমা এদিকে আইতাছে কাপড় তুলতে, আমি একটু ভাবলাম লুকায় দেখে দেই কেমনে কাম করে। আরে তুমি লুকোচুরি খেলা লোক পাইলা না, ওর সাথে তোমার লুকোচুরি খেলা লাগে? আরে তোমার না বলছি তুমি এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ তোমার না বলছি তুমি দিনের বেলা বেরোবা না, আবার ওদিকে যায়, এদিকে দিনের বেলা বেরোবা না বলছি না, তুমি বেরোছো কেন? স্বামী আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম, যে তোমরা তো আমাকে বলো আমি দিন কানা, আমি দিনে কাজ করতে পারি না, এই জন্য দিনে কাজ করে দেখিয়ে দিতাম যে যাবি না দিনেও কাজ করতে পারে। কিটা করেছি? দিনের কাজ করার জন্য আসছে সে। আমি কিটা করেছি? তুমি আমার ঘাড়ে মারছো। আমি কিটা করেছি? মায়া, শাশুড়ি মায়া, মায়া মায়া মায়া, চরি মায়া, কিটা হয়েছে? তুমি আমার ঘাড়ে আবার মারছো। স্বামী তুমি কোন? আসবে না, এদিকে আসবে না, আমি আমার নিয়ে যাচ্ছি, আম্মা চলো। স্বামী মায়া, শাশুড়ি মায়া, শাশুড়ি মায়ের গালক করে ফেলেছি আমি, তুমি কিটা করেছি? আজো বেকার বার দিন কানা পরিবার, আজো বেকার বার দিন কানা পরিবার, আজো বেকার বার দিন কানা পরিবার, আজো বেকার বার দিন। স্বামী হ্যাঁ এইদিকে, হ্যাঁ এইদিকে দাঁড়াও। তোমার না বলছি দিনের বেলা বেরোবা না, বের হইলে একজনের না একজনের তোমরা আহত করো। কই যাইতেছো? মায়ের ফোন দিয়েছিল। ফোন দিছিল তুমি বুঝলা কেমনে? তুমি তো চয়ে দাও না। কি যে বলো না স্বামী,
ফোন ফোন কি দেখার জিনিস, ফোন তো শোনার জিনিস, পাগল কোথাকার। আমি পাগল, তোমরা সবাই ভালো। তোমার আম্মা কেন ফোন দিছিল? মায়ের গ্রামে চলে এসেছে, আমি মাকে আনতে যাচ্ছি স্বামী। দেখো দেখো, নিজেও চোখে থাকে না, তার আম্মাও চোখে থাকে না, তারপর দুজন দুদিকে যাবে হারা, আমাদের যাইতে হবে খুঁজতে। এই ধরো, এই যে ওষুধটা নাও, এইদিকে 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 এইদিকে, এই যে ওষুধটা নাও। তুমি যে আমার ওষুধ খাও, আমি তোমার আম্মারে নিয়ে আসতেছি। হ্যাঁ, এই 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 কি হয়েছে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, এইদিক এইদিক এইদিক, এই যে ওষুধটা আমার কাছে দাও। আরে বাবা, কি ভুল করতে গেছিলাম। তুমি কাপড় আনতে গিয়ে আমার গেডি লক করে দিছো, এখন ওষুধ খাওয়াইতে যায় মুখের বদলে নাকে মুখে ঢুকাই দিবা, আর এক বিপদ হবে। তুমি একটা কাজ করো, আমি আর তুমি ভেতরে যাই, গিয়া আম্মার ওষুধ খাওয়াই, তারপর দুজন গিয়া তোমার আম্মারে নিয়ে আসবো, ঠিক আছে? এত সময় নাই তো, মায়া ল্যান্ড করে ফেলেছে না। মায়া যদি হারিয়ে যায়, আমি যাইম আর মায়াকে নিয়ে আয়াম। কত সহজ, যায়া মায়েরে নিয়ে আসবা। তুমি চোখে দেখো, তোমার আম্মারে তুমি খুঁজে পাবা। তোমাকে বলছি না স্বামী, আমার একটা আধ্যাত্মিক পাওয়ার আছে, আমার মায়ের গন্ধের বিষয়কে আমি খুঁজে পাবো। ও হ্যাঁ হ্যাঁ, বলছিলাম, ভুলে গেছিলাম। কলা বাদুর এই গুণে ডাক্তার চোখে দেখো, আর কুকুরের গুণে ঘ্রাণ ভালো পাও, তাই না? হ্যাঁ, কিছু বলছো? কিছু না কিছু না, ঠিক আছে, যাও, যদি খুঁজে পাও যাও নিয়ে আসো। স্বামী, এটা কথা, তুমি এক কাজ করো, তুমি শাশুড়ি মার গেটি লগ হয়ে গেছি না, তুমি শাশুড়ি মায়ের পরিচর্যা করো, আমি আমার মায়ের পরিচর্যা করে নিয়ে আয়াম। হ্যাঁ, ঠিক আছে, যাও। এত মানুষের দুর্ঘটনা ঘটে, এদের দুর্ঘটনা ঘটতে পারে না? এরা হাত দিয়ে সবাই আহত করে, কেন নিজেরা নিজেরা হাতে লাইগা গেডি লক হয়ে যেতে পারে না? কত জ্বালা আমার। পাইছো কই এত রূপ? এত রূপ কোথায় পাইছো? সত্য কথা কবানের মাথায় ঠাড়া পড়বে। মানে কি করতেছেন আপনি? এত সুন্দর মানুষ হইতে পারে? কি সুন্দর তোমার চাহনি, কি সুন্দর তোমার নাক, কি সুন্দর তোমার মুখ। আহা, যেন সুন্দর যে লীলে। আমি কি মানুষ দেখতে আসি নাকি অন্য কিছু? আপনি কি করতেছেন? আমি কি দানা কাটা পড়িনি? দানা আছে কিবা নাই তা জানার আমার দরকার নাই, কিন্তু এত সুন্দর মানুষ আমার মানব জন্মে আমি আর দেখিনি। আমার চোখে চোখে জল আসছে গেছে শুধু তোমার রূপে মোহিত হইয়া। আপনি একটু বেশি বাড়াই বলতেছেন। বেশি বাড়াইয়া কইলে মানু আমি না। বর্তমান জমানায় ফিল্টার লাগাইয়া কত কিছু মেকআপ টেকআপ ঘষা মাজা করলেও নিজেকে অতটা সুন্দর করতে পারে না। এমন এমন মাইয়াগো আমি দেখছি এত পরিমাণ মেকআপ করে, কোদাল দিয়ে যদি এরকম কোপ দেয় তা মেকআপ অস্তে 2 কেজি উঠেই লই যাবে গালে গুঞ্জা, চামড়ায় লাগবে না। সেই জমানায় তুমি দাঁড়াইয়া মেকআপ ছাড়া উইদাউট মেকআপ এত বিউটি ন্যাচারাল। কি বলবো, আই এম ফিডিয়া। আমার কিন্তু শরম করতেছে। বিয়ের পরে আমি তো তোমার ঘর যে নামতে দিব না, প্যাকেট বলিয়ে রাখবো। কেন? তুমি থাকবা প্যাকেট যাক, কারণ তোমারে যদি আমি ঘর দিয়ে নামতে দিই, তোমার নাম যেরকম মিষ্টি, তুমি আসলেই তো ওইরকম মিষ্টি। তুমি যখন এলাকায় নামবা, আমার এলাকার যত ডায়াবেটিক্সের রোগী আছে তাদের ডায়াবেটিক্সের সুগার লেভেল 24-এ চলে যাইবে। তুমি হবা তাদের মৃত্যুর ও আতঙ্কের কারণ। কি যে কোন? খোদার কসম, আল্লাহর কসম, আমি জবান দিয়ে জীবনে মিথ্যা কথা কই। আমি বরিশালের গাড়ি তোরছি পেটে ক্ষুদা লইয়া, তোমাকে এই পর্যন্ত আইছি। পেটের ক্ষুদাই এমন হয়েছে যে সিরিয়ার কৃমি 2 দফায় যুদ্ধ শুরু করে দিতেছে। এমন অবস্থায় যখন তুমি আমার সামনে আইছো, আমার ক্ষুদা নিবারণ হয়ে গেছে। এ মিষ্টি, তুমি কি ঝলক দেখাইয়া কও? হয়েছে, থামেন তো এবার। বিয়ার পরে যখনই ক্ষুদা লাগবে আমার সামনে একটা জলসই দিয়ে তোমার অস্তায় নেব, বয়ের খিদে নিবারণ হয়ে যাইবে। হয়েছে, রাখেন তো এসব লজ্জার কথা, আমার কিন্তু লজ্জা বাইরে যাইব। কয় কি লজ্জা কি তোমার আল্লাহর, লজ্জা কি আমার নাই? আমার যে পরিমাণ লজ্জা আমি শুধু শরমের কারণে দেখাইতে পারি না। বুঝছি, এখন অনেকক্ষণ তো চাইছি, বাড়িতে যাইতে হইব, নাহলে তো আম্মা আমার জোরে মারবো। তোমার বাহের বাড়ি? হ্যাঁ। আমি বুঝি বরিশাল যাব? যাই, নাইলে কিন্তু আমি মার খাবো। চাচি আম্মা, আপনি আমার মারেন কাটেন যা করেন, আমি আপনার মাইয়ের ভালোবাসি, এ কথা বলতে আমার একটু শরম নাই।
আমি পেটের মধ্যে কথা রাখবো না, আমি আপনার মাইয়ারে ভালোবাসি। এই এদিক ফিরে কথা কন। তুমি কেডা? হ্যাঁ, আমার মায়ের ভালোবাসিস আর আমি জানি না? চাচি আম্মা, আপনি বেদবি ক্ষমা করেন, আপনার মাইয়ারে আমি ভালোবাসি। আপনি যদি আমার এদিকে চান বাবা, আমার দিকে চান, আপনি যদি আমার ফাঁসির মঞ্চেও লই যান, ফাঁসির দড়ি আমি সামনে লইয়ে কমু, আমি আপনার মাইয়ারে ভালোবাসি। কথা ফাইনাল। শুনো, আমার মায়ের আমি ফেরত ধরছি, আমি তাহলে চিনি। এরকম একটা কথা নাই যে হ্যাঁ আমার না কয়ে ভাত খাইতারে, সব কথা আমারে কয়। কই আমার তো কোনোদিন কইছে না হ্যাঁ কাউরে ভালোবাসছে। না, আমি হারে ভালোবাসি। আমি আও জানি যে আপনার হাত পাও বেশি চলে, কিন্তু আমি আপনি মারিয়ালাম কাটিয়ালাম যা করেন, আমি আপনার মাইয়ের ভালোবাসি। এখন এইটা আপনি মানিয়ে নেন। আল্লাহ লাগো, আমার স্যার এই কাম করেছে। না, আমি তার দোষ দেব না, তার এ জায়গায় কোনো দোষ নাই। ফেসবুকে পরিচয়, ছবি আদান প্রদান, মেসেঞ্জারে আমি দীর্ঘদিন আপনার মাইয়ের টালাইয়ে ভাও করছি। এই প্রেম করতে আমার অনেক কষ্ট হয়েছে, আপনি মানিয়ে নেন। লাগো, আমার স্বামী নেই কাম করেছে। সাবিনা পাইছেন কই আপনি? আমার শরীর না তো স্বামী না, মিষ্টি না? তুই মিষ্টি মিষ্টি করতে আইলো। আরে কি করেন, তাহলে আপনি আমার মারলেন কা? আরে আবার দি মারেন। তুমি বুঝছো না? হ্যাঁ, আমি তো দিনও দেখি না, আমি দিন কানা লাগে 8টা ছড়াইয়া যাই আর কি আমি দিন কানা গো। আজীবন হলাম মানুষ রাত কেনা, আপনি হইলেন দিন কেনা। কি বাদুরপুর জাতির মানুষ আপনারা? মানুষে কখনছি আমরা বলে অক্ষর স্পেশাল, আমরা মাঝি দুইজনই দিন কানা। যাই তোমার লগে। আরে আম্মা, আমাকে একটু ভালো লাগতেছে? ভালো লাগতেছে না? অনেক আরাম লাগতাছে। তোর কুম্ফু বউ হ্যাঁ কো? আর কইও না, ওর মা নাকি আসবে, ওকে ফোন দিছিল। কি হ্যাঁ মা হইব? আমি কইছিলাম যে আমি যাই নিয়ে আসি, সে বলে না আমার মারে আমি আনতে যাবো। ঠিক আছে, আনতে। কাম হইছে তাইলে, একদিন কানাই গেছে আরেকদিন কানারে খুঁজতে। খুব ভালো। আমি এই জন্য তো কইছিলাম যে আমি যাই, সে বলে না আমার মারে আমি সারপ্রাইজ দিব, আমি নিজে আনবো। হাতটা ভাঙ্গে আসুক। বাবা, তোর বউ তার নিজের হাত পাও ভাঙবো না, হ্যাঁ মানুষের হাত পাও ভেঙে দিব। তুমি যে মিষ্টি ওমা কই সিকুর দিয়ে দৌড় দেছো, আর পিছন দিয়ে মহিলা আই আমার ধাপ ধুপ মার শুরু করিয়ে দিচ্ছে। আমি তো বুঝছি তোমার মা। ওকে গায়ে দিলেন কা শাশুড়ি? আপনি চাচি মা কাকে বলছেন? আচ্ছা বুঝলাম শাশুড়ি মা নামে আফাতে, আমার গায়ে হাত দিলেন কেন আপনি? ও, আপনার গায়ে হাত পড়ে গেছে, আপনি আমার মায়া না। কি কথা বর্তা করেন? এদিকে ফেরেন, এদিকে ফেরেন। সামনে সামনে চান। হায় কোনদিকে? আরে বাবা এদিকে, এইদিকে এইদিকে ফেরেন। হায় এই ঠিক। তারপর আবার দেও কেন? যাই হোক, আমার কি কথা শুনে আপনার মনে হচ্ছে আমি আপনার মা? আমি একটা দাড়ি মশালা একটা পোলা, হ্যাঁ? এই কারো মা হইতে পারে? আচ্ছা আমার ভুলে গেছে ভাই, সরি। দাও দি অবস্থা। ভাই খারান, খারান। আচ্ছা এদিকে 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 একটু ডাইনে করেন। আচ্ছা আপনার নাম কি সাবিনা? হ্যাঁ, আমার চাবি না। আপনি অবশ্যই দিন কেনা। আমি দিন কেনা। আচ্ছা আপনার মায়ও দিন কেনা? আমার মায়ের দিন কেনা। আপনি কি করে জানেন ভাই? আরে আল্লাহ, এত সুন্দর হাসি বাতাসে দিলে হইবে? আমার দিকে ফিরিয়ে দেন, আবার ওদিকে গেলে এই এই স্টেট ঠিক আছে। এই জন্য আপনি আমাদের বুঝছি না ভাই যে আপনি রক্তের বেলায় হারিয়ে গেছিলেন। ওদিকে বাতাস, এদিকে এদিকে এদিকে। আমি আপনার রক্তের কেউ না, আপনার মার লগে একটু আগে পরিচয় হয়েছে। হ্যাঁ, রাতের মার খেয়েই আমি স্টার্টিং করছি, আর এই শেষ করলাম আপনার মার খেয়ে। আমার মায়া এসে গেছে। আমার মায়াকে আমি খুঁজতে বেরিয়েছি ভাই। আমার মায়া কোন দিকে গেছে ভাই? গড়ে না লক্ষ্মী, গড়ে না, কথা হলেন। এখন আপনার মায়ের কোন দিকে গেছে এটা তো আপনার কইলে আপনি বুঝবেন না, কারণ আপনার চারিদিক ঘুমান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কোন দিকে সাইডে দেবো, কোন দিকে যাইবেন? আমি কি আপনার সাহায্য করতে পারি? আপনার খুঁজে বের করা লাগতো না। আমার মায়া না, আমি খুঁজে বের করবা। আমার মায়া কোন দিকে গেছে, আমার মায়ের গন্ধ শুকে শুকে আমি বের করবা। মায়া, আমার মায়া, আমার গন্ধ মনে হচ্ছে মায়া আমার এদিকে গেছে না। মায়া ঠিক আছে, তাইলে আপনি চলিয়ে যান।
আজব এক গ্রাম, হ্যাঁ? দিন কেনা আজীবন হলাম রাত কেনা, আর এ জায়গায় পাইলাম দিন কেনা। এ জায়গায় থাকলে তো মার খেয়ে মরিয়ে দেওয়া লাগবে। কলা বাদুরের জাত, দরকার নাই, দেশের দিকে যাই। রাস্তায় দিকে, হ্যাঁ। আমার বাড়ি গেছ না, বাড়ি এসে গেছি। আমি তো এসে গেছি, কিন্তু আমার মায়ের আমি খুঁজে পাইছি না। স্বামীর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তো, খুঁজে পেলাম না। মায়া, তুমি আমার গন্ধ শুকে শুকে চলে এসো। স্বামী, তুমি কোনো এসে পড়েছি। হ্যাঁ, শাশুড়ি মায়া, মায়া, হ্যাঁ শাশুড়ি মায়া। কি হয়েছে বৌমা? একটু মাপ চাই, আমি অন্যায় করেছি না, আপনার পাটা একটু দেন, একটু মাপ চাই মায়া। বৌমা, হ্যাঁ, তোমার সালাম করণের কোনো দরকার নেই, আমি তোমার এমনি দোয়া দিয়ে দিলাম। মাপ দিছে আম্মা, মাপ দিছে। উঠো তুমি, উঠো। স্বামী তুমি নো। হ্যাঁ আমি দাঁড়া। কই তোমার আম্মা? কই তোমার আম্মা আনতে গেলা? মায়া, আমি শুনেছি মায়া গ্রামে ঢুকে পড়েছে, কিন্তু আমি যে এত খুঁজেছি মায়াকে পাইছি না। কিন্তু আমার বিশ্বাস মায়া আমার গন্ধ শুকে শুকে চলে আসবে। মা, মায়া, 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 আমি এনো। কই মায়া, আমার মাটা কিরম আছে? আমার মাটা কিরম আছে গো? আসি মায়া। না তোমাকে চালান করি মায়া, তুমি কোনো এই যে এ মাসি চালান করি। বাচ্চাটা মা, মাথার কি তেল ফান্ডি কিছু পড়ে না? এই জামাই, আমার মায়ের কি লম্বা কেশ আসি নে, কালা কুচকুচা। আমার তো বুঝি ডক্টর ফাডের আসে লাইন হয়ে পড়ছে। কি গো, তেল ফান্ডি কিছু তো দেও না? কানার আবার কালো মেঘু চুল। কই মায়া, আমার চুল তো আমার মাথায়। এই যে আমি ধরছি তোমারে, আমরা আটকাও না। এই যে তোমারে ধরছি, এই যে তোমার মুখটা। মুখে ধরে তো আমি টের পাই না। কে রে মায়া, আমার নাকে শুকিয়ে গেছে, মায়ের হাতও দাও হয়ে গেছে। মায়া আমাকে ধরে, আমি টের পাইছি না। মায়া, বিয়াইন, এইটা আমি। একটু ও ফুডুলি শাশুড়ি তোর, হ্যাঁ? আচ্ছা বুঝছি। আমার মা কো? মা, আমার মায়া কোনো এই যে আমি না, এই যে মায়া, মায়া, আমার মায়ের পাইছি মায়া, তুমি কি আছো? আসি আসি মায়া, তুমি আমার লগে আমি তোমাকে রান্না করে খাওয়াই। আচ্ছা, হ্যাঁ যা। মায়া আসো। আইতাছি। কুমে আম্মা, পা কি বেশি ব্যথা করতেছে? স্বামী, আমি একটা কথা কইতাম। বলো। শাশুড়ি মায়া কোনো শাশুড়ি মায়া, মায়া
পা দোকান আমার দিকে এগিয়ে দেন, আমি যাম না। আমার মায়া যে অন্যায়টা করে যে আমি তার পক্ষ থেকে মাপ চাই, দেন আগিয়ে দেন। এই, হ্যাঁ? তুই তোর বউরে আমার ঘর থেকে বাইর কর, তা না হইলে কিন্তু আমি ওরা লাথি দিয়ে বাইর করে দিব। কেমনে লাথি মারবো? তোমার পাই তো ভাঙা। কথা সত্য। জামাই ওই যে তোর শাশুড়ি আবার ডাকে, বাবা তাড়াতাড়ি যায় তুই তোর শাশুড়ির লগে দেখা কর, তা নাইলে আবার তোর শাশুড়ি আমার ঘরে ঢুকে পড়বো, সর্বনাশ হয়ে যাবো। বাবা যা, কিন্তু একটা কথা, হ্যাঁ, একটু দূরে দূরে থাকবি, প্রয়োজন পড়লে এই যে এমন হয়ে থাকবি। তুমিও তো এরকম করেছিলে, কিছু লাভ হয়েছে? পাও ভাঙছো, গারো ভাঙছো। তাহলে এমন হয়ে থাকবি। মামা এসব কোনো কিছু করে লাভ নাই, যেটা কপালে থাকার সেটাই হবে। আমি যাই শুনে আসি কি বলে। আমি এখানে একটু বসিস। আমি আমার দাদা বোমা, তুমি এক কাজ করো, তুমি এখন চলে যাও। হ্যাঁ, আমার যদি কিছু লাগে তাহলে আমি তোমার কাছে যাব, তুমি আমার কাছে আইসো না। আর মা, দয়া করে তুমি তোমার ওই চাইনিজ চাকু আর চালাইও না। যাও যাও যাও। আম্মা বলেন। ও আইসো। হ্যাঁ এই যে আম্মা। আচ্ছা জামাই, আমরা তো খুব শর্মিন্দায় পড়ছি। হ্যাঁ, আমরা লাগি তোমার কি বিপদ, আমরা তো দিন কানা কি করবা কও। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনারা দিন কানা হলেও আপনাকে বিবেক 24 ঘন্টা খোলা থাকে। খালি বিপদ কি, আপনারা আমার আম্মারে তো পঙ্গুই বানায় ফেলাইছেন। আপনি ভাঙছেন পা, আর আপনার মেয়ে ভাঙছে গাছ। এটা কই আর শরম দিও না যে জামাই, আমি যাই গা, আমি এনে থাকলে তোমার বিপদ আরো বাড়বো। আর শুনো, এই যে রাই দিতেছে, আমি আমার মুখটা বেন্ডে কেমবা দেখাইয়াম, শরমের কথা, কি অঘটন রায় ঘটাইছি, তার চেয়ে আমি যাই গা। হ্যাঁ জামাই, কালি আমার মায়ের একটু মানান একটু কঠিন হইবাদি, তে তুমি চিন্তা হইও না যে আমি আমার কথা 3টা রেকর্ড করে দেয়া যায়। আমার মেয়ে তো এইটাই শিখাইব। যেমন ধরো, আমার মেয়ে কইব, ও মায়া কাইতে আও, আমি কইয়াম মারে ফ্যাটটা কিরম বড়া বড়া লাগতেছে, একটু পরে খাই। মায়া তো রাজি হই, পরে কইব আয়ো যাই মায়া, তোমার গেরামটা দেখাই। আমি কইয়াম কতখানি আইসি আজ আইটা পাউডার 20, আজ দেখতাম না রে মায়া, কালবার দেখবাম নে। রাজি হই, পরে কইব মায়া তে আয়ো, আমরা দুইজন আজ জড়াজড়ি করে ঘুমাই। আমি কই মারে জড়াজড়ি করে ঘুমাইলা যে ঘুমটা আইতো না, আমার ঘুমটা আয়ো, পরে তুমি আমার 2টা ঘুমাইও যে। এই 3টা কথা খালি তুমি হট করে রাখো, দেখো আমার মায়ে এই 3টা কথা কই করে জিগাইব। আমি তো আমার মায়ের চিনি, তে হইব। জামাই তুমি অনুমতি দিলে আমি যাই। আচ্ছা ঠিক আছে আম্মা, জি দোয়া করেন আম্মা। আচ্ছা যাই আমকা। হ্যাঁ, তোমরা ভালো হইলে কাইকো যায়, মাসে বছর ভালো হইলে কইরো, পাউডার ভালো হইলে আমার কবর দিয়েছে। জি আম্মা জি। আর জামাই বাবাজি, আরেকটা কথা, আমার ছেলে যদি 19-20 কিছুটা করে, তুমি আমার একটা ফোন দিও যে, আমি ফোন দিয়েলে আমি হ্যাঁ ভালো হইলে বুঝায় কইয়াম, আর কিছুটা কইতো না। হ্যাঁ জামাই? আচ্ছা আম্মা আচ্ছা। ভালো করে তোমরা, হ্যাঁ আচ্ছা কি করবা, 3 লয়ে পড়ছে, একটু দেখে শুনেছে। ঠিক আছে আম্মা, দোয়া করেন আপনি আমাদের। কাও একা একাই কাও, আমার দিকে তোমার খেয়াল করা লাগতো না? আমি যে চুপকে কাটিয়ে যাচ্ছি, কারণ খেয়াল নাই তো। আমার মা যদি আমাকে দেখে যে বিয়ের পরে আমি চুকে পাপড়ি লেগে গেছি, কি তবে? আমাকে কাজ করে কাটিয়ে কাটিয়ে আমি যে শুকিয়ে যাচ্ছি, কারোর কোনো খেয়ালই নেই। তোমার কখন কাজ করাইলাম? হ্যাঁ হ্যাঁ, সব কাজ তো আমি করি। এই যে ভাত, এটা তো আমি নিজে রান্না করছি। ও চাবিনার কাজ দেখা যায় না, তাই না? এই দেখো চাবিনার কাজ, চাবিনা না খেয়ে শুকিয়ে খালি কাজ করতে করতে চাবিনার ব্লাউজ আর গায়ে লাগে না। আরে এটা 200 মনে হয় যেন সারছে কাপড়। কি তা বলো স্বামী? সুতি কাপড় দুলে কখনো চারে এটা কাঁপে। দেখো 2 দিন পরে শাহবাগ জাদুঘর থেকে লোক আসবে আমাকে নিতে, বলবে কি কই
কই সে জীবন্ত কঙ্কাল যাবে না কই আমাকে নিয়ে 40 টাকার টিকিট কাটিয়ে পরিদর্শন করাবে। কেন জানো? পৃথিবীতে একটা কঙ্কাল যার সারা দেহে কোনো মাংস নাই, শুধু হাড্ডি, কিন্তু সে কঙ্কাল কথা কয়। এমনিতেই তোমারে সবাই দেখতে আসবে টিকিট কেটে, কারণ এরকম দিন কানা আর কেউ নাই। কি হয়েছে লাফাইতে লাফাইতে যাইতেছো কেন? কি হয়েছে মানে? আপনার এই দিন কানা বউয়ের যন্ত্রণায় গ্রামে কি টিকা যাইব না? কই তোমার গায়ে তো কোনো দাগ নাই, তুমি তো সুস্থ। সুস্থ থাকলে কি হইব? আমি আমার উঠানের মধ্যে কাপড় চোপড় লাসছি, আপনার বউ যাইয়া আমার ব্লাউজ লয়ে চলে আসছে। হ্যাঁ, তোমার ব্লাউজের রং কি? কমলা কালার। দেখো তো এটা কিনা। হো ভাই, এটাই তো তোমার জিনিস, তুমি বুঝ জানো। তুমি টাইনা নিবা না সিরা নিবা, এটা তোমার ব্যাপার, তুমি বোঝো। আমি যাই। থাও। এটা কোনো কথা? ভাবি না ভাবি, কিতা হয়েছে? তুমি এরকম কাজটা কেমনে করলা? কিতা করেছি? কিটা করেছি? তুমি আমার ব্লাউজটা কিসের জন্য নিয়ে আসছো? ভালোবাসা, হ্যাঁ তুমি এত কাও কেন? হ্যাঁ, একটু কাওয়াটা কমাও। এত কেঁদে কেঁদে ডায়াবেটিস হয়ে যাবে, হাড়ের রোগ দেখা দেবে, হুট করে মরে যাবা। তোমার ব্লাউজটা আমি যদি না পরতাম আমি বুঝতাম না তুমি এত মোটা যে। তুমি আমার মোটা কইলা কেন? হ্যাঁ, আমি কি তোমার স্বামীরটা খায়া মোটা হইছি? আমি আমার স্বামীরটা খায়া মোটা হইছি, তাতে তোমার এত জ্বলতাছে কেন? জানি না তো, ভালোবাসা আমি তোমার ভালো যাই তো। আচ্ছা ঠিক আছে, এখন কিটা করতে হবে? মাপ চাইতে হবে? সেটা তোমার ইচ্ছা। আমার সমস্যা নাই তো, মাপ চাম। তুমি কোন ভাবি? এই যে এখানে ভাবি, ভাবি তুমি কোন? ভাবি তুমি আমারে মাইর দিয়ে হুতায় ফেলছো ভাবি। কি পড়েছো? যাক ভালো হয়েছে, আর মাপ চাইতে সুবিধা হবে ভাবি। পেয়েছি ভাবি, দাও মাপ করে দাও আমাকে। হ্যাঁ যাবে না? হ্যাঁ, কোন আমি তোর মাফ করে দিছি কোন? মাপ করে দিয়েছো? তাহলে এখন উঠো ভাবি। ভাবি, ভাবি তুমি কোন? কিতা হয়েছে? আল্লাহ গো, কতগুলা কাপড় চোপড় ধুইছি, এখন এই একটা বাকি। এতগুলা কাপড় চোপড় ধুইয়া এতটা হতাশ লাগে না যতটা এই একটা কাপড় দেখতে লাগতেছে। আর জোর পাইতেছি না, কি যে করি। দিন কেন পাইছে, এর দিয়ে এই কাপড়টা কায়দা করে ধোয় না। ভাবি, ভাবি কিরা? ইবা, ইবা তুমি কোন? দাও পারে দাও। হ্যাঁ, আরেক তুমি অনেক ভালো। হ্যাঁ, আমি তো ভালোই। হ্যাঁ, আল্লাহ গো, পুকুর না গাছ জানো অন্য কিছু। আস্তে নামো নামো। নামতাম? হ্যাঁ, কিছু আছে এখানে? না এখন এখানে একটা তক্তা আছে, বইতে পারছো? হ্যাঁ হ্যাঁ। কইলা না তো কি লেগে আইছো? ও, তোমার বাইরে এত কাপড় নোংরা করে তোমার বাইরের কাপড় ধুতে এসেছি। ও ভালো কথা, আমিও কাপড় ধুতেছিলাম। তা এক কাজ করি, আমি তোমার সাহায্য করে দিই। তুমি আমার সাহায্য করতা? হ্যাঁ, তুমি এত ভালো। দাও, কিতা করতা? ধুয়ে দিই, এই কাপড়টা একটু ভিজাই দিই, তোমার দিই। তারপর হ্যাঁ, এই যে লো। সাবান যেন কোথায় রেখেছি? এই যে সাবান। তোমার স্বামী কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। দুলাভাই কেমন আছে? আছি আছি, ভালো আছে। তোমার শাশুড়ি মায়া? হ্যাঁ, সবাই ভালো আছে। এটা দিয়ে রান্না করেছো? মুরগি গোস্ত রান্না করছিলাম। তোমার রান্না হয়েছে? রান্না করেছি। কি রান্না করছো? ফুলকপি দিয়ে মাছের ঝোল। আমার জামাই এত পছন্দ করে। দাদা কি তো হয়েছে? আমি সাহায্য করে দিই। দুইও দিতা? হ্যাঁ। তুমি তো ভালো কেন, তুমি দুইও দিতা?
যাচ্ছ? এইটা যদি সাজো না করে তাহলে আর কিসের প্রতিবেশ এলাম, তাই না? আল্লাহ তুমি ভালো করো। আচ্ছা তো ভাবি, এই কাপড় চোপড় দিয়ে তোমার ওইটা নিংড়ে রেখেছি, তুমি বাকিটা দিও। আমার তো অনেক বেল হয়ে গেছে, আমার উঠতে হবে। তুমি দিও। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, হাত মিলাইছো না? কেমনে মিলামু? আমার তো 2 হাত ভর্তি কাপড়। ও তোমার আওয়া লাগতো না, আমি জ্যাম। আচ্ছা তুমি কোনো আমি এনো ইবা কি হয়েছে? তুমি কি করলা ভাবি? আমার পানির মধ্যে দিলে ফেলাইয়া? এবার তুমি কোনো আমি এনো পানির মধ্যে পানি থেকে এটা করো। ফেলাইছি, চাইলে পানির মধ্যে পড়ছি। পানি কোথায়? এইখানে কি এক ঝামেলা পড়ছে, এই লাগে সাহায্য করতে হয় না। কিসের পুরো দিছাইয়া? ওমা, তুমি এখানে বসে কি করতেছো? স্বামী, তোমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে তো সেলাই করছি। ও মোর খোদা, তুমি অন্ধকারে বসে কি করতেছো? শার্টের বুতাম লাগাইতেছো। কি দেখাটা দেখো, আর দিনের বেলা কিচ্ছু দেখো না। এই অন্ধকারে যা দেখো, এর যদি অর্ধেকও তুমি দিনের বেলা দেখতা, অর্ধেক না 4 ভাগের 1 ভাগও দেখতা, তাও কাজ হইতো। কিন্তু দিনে দেখো না কিচ্ছু, রাতের বেলা দেখো অতিরিক্ত। তুমি এমন কেন? আল্লাহ বানিয়েছে, আল্লাহর ইচ্ছা। স্বামী, হ্যাঁ আমার একটা সাহায্য করতা। কি? একটু পরে তো বাঁচান না করবা, রান্নাঘরে চাউল রাখা আছে, একটু এনে দিবা, বাঁচতাম। এই অন্ধকারের ভিতরে চাইল বাসবা? যত অন্ধকার তত আমার জন্য ভালো। যদি চাউলে জিল বেশি থাকে তখন দেখা যাচ্ছে আমি আরো অন্ধকারে যাই, অন্ধকারে গেলে বেশি জিল খুঁজে পাই। অন্ধকারের ভিতরে সুই দেয়, সরিষা দেয়, সব দিনের বেলা ট্রেন গেলেও দেয় না। হ্যাঁ, কিছু বলেছো? কিছু বলি নাই। ও মা গো, কি স্বামী? হ্যাঁ, 3টা মেয়ে আসছে আমাদের বাড়ির দিকে। 3টা মেয়ে আসতেছে? কই, আমি তো জানি না কিছু। ওই তো 1 মাইল দূরে দেখো। আল্লাহ রে, 1 মাইল দূরে 3টা মানুষ দেখালে, আমি 1 হাত দূরেই দেখি না। স্বামী, হ্যাঁ, একটা মেয়ের নাকে ব্যান্ডেজ দেওয়া কেন? নাকের মধ্যে ব্যান্ডিজ? এটাও দেখছো? এটা হয়েছে। আরে নাকের ব্যান্ডিজও দেয়, আমি মানুষই দেখি না। একে আমাদের বাড়ির দিকে আসতেছে? স্বামী, হ্যাঁ, আমার না এখানে ভাল লাগছে না, আমি একটু ঘরে যাই। ঘরে যাবা? হ্যাঁ। আচ্ছা যাও। আরে খোদা, অন্ধকারের ভিতরে যে সুই সরিষা সব দেখে, তাহলে মানুষে মনে হয় দেখছে। এত রাইতে মানুষ এসেছে কেন আমাদের বাড়িতে? সবিনার বাচ্চা। আপা, হ্যাঁ? তুমি কিন্তু আজকে আমার আটকাবা না। আজকে একদম লাশ বানাই দেবো। আমার যা লাশ মানে ওরে দেখ আজকে কি করি, সহ্যের একটা সীমা আছে, সীমা অতিক্রম করে ফেলাইছে। এই ফরাদ ভাই, সাবিনা ভাবি, এই সাবিনা ভাবি ডাক দেন। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে সেটা তো বলো। নাকের বদলে নাক চাই। আর আমি রক্তের বদলে রক্ত চাই। আচ্ছা আচ্ছা, বুঝছি তো, তুমি নাকের বদলে নাক চাও, তুমি রক্তের বদলে রক্ত চাও, কিন্তু ঘটনাটা কি সেটা তো বলবা। ঘটনা কি হয়েছে শুনবেন? বলো। আপনার দিন কানা বউ হ্যাঁ। আমার মাথায় বাড়ি মাইরা আমার মাথা ফাটাই ফেলাইছে। কেমনে? কেমনে? আমাকে বাড়ির সামনে 2টা কুত্তা ঝগড়া করতেছিল। আমি আইছি কুত্তা খেদাইতে, আপনার বউ আইছে কুত্তারে মারতে গিয়ে আমার মাথা ফাটাই ফেলাইছে। কুত্তার মানুষের মধ্যে পার্থক্য কি হয় বোঝে না? আচ্ছা তুমি জানো না যে সে দিন কানা? হ্যাঁ, সে যখন কুত্তারে বাড়ি মারতে আসছে তুমি তো দেখছো, তুমি দেখে নিজের একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবা না? তুমি তো লাঠির সামনে দাঁড়ায় আছিলা কেন? ওমা, চোরের মার বড় গলা, নিজের বউ অন্যায় করছে, বউর দোষ দেখে উল্টা আমারে দোষ দেয়। হ্যাঁ, কি ব্যাপার ফরাদ ভাই, আপনি তো খুব বিবেকহীন পুরুষ। বিচার তখন 2টা হইব, একটা আপনার আর একটা আপনার ওই দিন কানা বউয়ের। আরে আমি কি করলাম? আপনি কি করলেন ভাই? আপনি ভুলে গেছেন আপনি কি করছেন? আপনি আপনার ওই দিন কানা বউয়ের হাতে আমারে তুইলা দিয়ে গেছেন। আপনি কি কইছেন যে ব্লাউজ তুমি যেমনে পারো মাইরা কুইটা যাই হোক খুললা নাও। ব্লাউজ তো খুলতে পারি নাই ভাই, আপনার বউ আমার নাকটাই খুলে ফেলেছে রে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমি তোমার 10টা ব্লাউজ কিনে দিব। এসে রে বেন্দার মতো খাড়ায় রইছিস কেন? রাস্তায় আইতে তো মেলা কথা কইলি, এখন কস না? আমি কি করবো? আমার কিছু করার নাই। তোমাকে দুঃখ সামনে আমার দুঃখ কিছুই না। তোমাকে দুঃখ তো তাও দেখা যায়, আমার তো চাপা দুঃখ, আমার সব দুঃখ মনে, তাই আমি আর কিছু করার নেই। তুই
আমি কইছি না রে হ্যাঁ এখন কত কও পুটুলি নিজে অপরাধ করে আমার কিছু কওয়ার নাই স্বামী হ্যাঁ তুমি জানোই না তোমার বয়সে তো কিতা করেছে কি করছে কইতা আমি কি করছি আমি কিছু চুপ তুই করস তাই মানে আমি গেছি পুষ্করিতে কাপড় ধুতে স্বামী তারপর কি করেছে আমাকে দিয়ে বুদ্ধি করে ওর কাপড় ধুয়ে নিয়েছে হ্যাঁ তুমি বুঝলা কেন তুমি না দিন কালা এই আমি দিন কানা আমি চোখে দেখি না আমার হাত ঠিক কানা আমার হাত কি অবশ হয়ে গেছে আমি কিছু বুঝি না স্বামী আমি যখন কাপড় নাড়তে গেছি কাপড় দেখি শুকনা ও ও আমার সাথে যে অন্যায়টা করেছে যে পাপটা করেছে পাপে শাস্তি হয়েছে না হ্যাঁ। ও তো আরেকটা কাজ করছে আমি তো কইছিই না কয়াম কয়াম ও হচ্ছে চরিত্রহীন নারী কি আবার কত কস কলা নামা ওর নামই বা না হ্যাঁ ও ফেসবুক খুলেছে কি দিয়ে জানো মিষ্টি দিয়ে মিষ্টি নাম দিয়ে ফেসবুক খুলে পরকিয়া করে লজ্জা লাগে না আচ্ছা আমার কথা নাইলে বাদ দিলাম এই যে আমার বড় বোন এই একজনের নাক ফাটাইছো একজনের মাথা ফাটাইছো তারপরে কি হবে সেই 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 বিচারিতে কই যাবো আবার কথা কস এই হিসাব আমার এদের অপরাধী আমি আমার তো কথা থাকতে পারে আমার তো হিসাব থাকতেই পারে তাই না ও হ্যাঁ? তুমি কেন এদের সাথে বড় গলায় কথা বলতেছো তুমি কথা বলিও না স্বামী ওদের সাথে হিসাব আমার ওদের সাথে কথা আমার আমি কথা কয়াম ভাবি ভাবি মাপ চাই ভাবি ও আমাকে মাফ করে দেন ভাবি আমি ভুল করে ফেলেছি আপনার ডাক পাঠিয়ে দিয়েছি মাফ করে দেন দেন ওকে না 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 ভাবি মাপ চাই আপনি আমার মাথা ফাটাইছেন আর আমার ধরেন না ভাবি ভয় পান না বোনে আপনার হাতে একটা চলা আছে না এটাও নেন ধরেন 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 আপনার মাথা পাঠিয়ে দিয়েছি না আমি আপনি এই দই চালাতে আমাকে বাড়ি বাড়েন অনেক বড় অপরাধ করেছি ভাবি দেন দেন সাবিনা হ্যাঁ? এত চিন্তা করা লাগবে না আমরা ভদ্র সমাজের লোক আমরা কাউরে শাস্তি দিয়া বিচার আইন হাতে তুলতে পারি না বিচার করার জন্য লোক আসতেছে চেয়ারম্যান সাহেব আমরা বিচার দিয়ে আসছি সে এসে বিচার করবে স্বামী আমি না ক্ষমা চেয়েছি আবার চেয়ারম্যান কেবে আমি তো বিচার দিতে পারি নাই তুমি আমার মায়ের সাথে যা করছো কিন্তু ওরা তো ঠিকই বিচার দিয়ে দিছে এখন ওরা বিচার দিছে চেয়ারম্যান আসবে বিচার করতে চেয়ারম্যান সাহেবের কি হয়েছে হায় হায় চাচা আপনার এই অবস্থা কেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন না রে মা অ্যাক্সিডেন্ট করি নাই কি আর কোনো দুঃখের কথা তোমাকে বিচার সালিশি আমার কাছে দিলা চিন্তা করলাম গ্রামের বউ বিচার সালিশি করলে মান ইজ্জত যাইব তাই ভাবলাম একা একা তারে কিছু বুঝাই একা নীরবে আইছিলাম তারে কিছু বুঝাইতে আসার পরে দেখো মা মেয়ে হইলে শাসন করতে পারতাম কিন্তু তুমি তো এই গ্রামের বউ শাসন তার করতে পারি না তাই তোমাকে কিছু পরামর্শ এবং বুদ্ধি দিতে এসেছি গ্রামটারে দেখলে মনে হয় সরারদি পঙ্গু হাসপাতাল তুমি এক একজনের কি অবস্থা করে রাখছো এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না সবাই তোমার নামে বিচার ডাকছে তাই তোমার বিচারে আমি ডাকুম এই কথাগুলি বলো তুমি ভয় পাইও না আর তুমি তো দিনকানা রাত্রে বিচারটা বসাইছি তুমি সবারে দেখা নিজে অনুশোচনা করতে পারবে আমার লোকজন সব বাইরে রেখেছি কেন আইছি জানো সবার সামনে যদি তোমার এই কথাগুলি বলি তাহলে তুমি ছোট হয়ে যাবে চেয়ারম্যান কাকু মাউনে আমি এইদিকে এদিকে এই যে এদিকে 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 আমি হ্যাঁ এনো হ্যাঁ হ্যাঁ বলো আপনি যেটা বলেছেন অনেক সুন্দর বলেছেন সঠিক আমি অনেক করেছি আমি যাবি না অনেক অনেক করেছি আপনি তা জানেন আমার শাশুড়ি মা আছে না শাশুড়ি মার গাল লক করে ফেলেছি আমি তো কিতা করেছি আমার ঘরে অশান্তি আমার বাইরে অশান্তি আমি চাই আমি চাই কাকু আমার বিচারক তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক যাই হোক তোমার বিচারে ডাকুন তুমি বিচারে যাই হোক তাহলে আমি এখন আসি এই যে এদিকে এদিকে দে মামুনি এদিকে 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 এই যে এদিকে হ্যাঁ এদিকে বলো আপনি এসেছেন কালিমুগে চলে যেতেন চুকিয়ে যাবেন দেখো মা আমার তো ডায়াবেটিস অনেক কিছু খাওয়া নিষেধ তুমি এক কাজ করতে পারো এক গ্লাস পানি আনতে পারো
হ্যাঁ হ্যাঁ তোমার ডাইনে করো, তোমার ডাইনে করো মামনি, তোমার ডাইনে। হ্যাঁ হ্যাঁ এদিকে যাও। চেয়ারম্যান কাকু আপনি কোনো বৌমা আমি এনো বামে বামে বামে। হ্যাঁ 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 এই তো বামে বামে। হ্যাঁ হ্যাঁ কাকু आजो बेकार बार दिन काना पोरी কাকু আপনি কোনো আল্লাহ গো আমার মনে মাথা বেঁচে গেছে গা। কাকু আপনি কোনো বৌমা আমি এনো মারে আমার মুখ খামচে করলো কি রে মা মাগো কি তো হয়েছে মাগো মাথা বেঁচে গেছে আমার ব্যান্ডেজ করে দাও। কাকু দাঁড়ান চাচা এই ব্যান্ডেজ কি সে করে দিছে? আরে না এই ব্যান্ডেজ সে করে নাই, সে আমার মুখ ব্যান্ডেজ করে দিছে। তারপরে দিশা না পয়রা পলাইতে যাইয়া আমার পাউডারও খাইছি ভাঙা গেছে গা। চাচা এইবার আর আপনি আমারে থামাইতে পারবেন না কোন রকমেই না। এইবার আমি বিচার নিজে করবো। ওই খারাই রয়েছিস কেন? আর বিচার এখন হইব। চেয়ারম্যান সাহেবের সব কথা তো শোনেন না, আগে চেয়ারম্যান সাহেবের সব কথা শোনেন তারপরে। ঠিক আছে কি বলবেন বলেন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম তো দিন কানা, দিনের বেলায় কিচ্ছু দেখে না, তাই ওনার দায়িত্ব থাকবো আমাকে ওই 3 গ্রামে সে নাইট ডিউটি করবো। স্বামী আমি নাইট গার্ড আরে নাইট গার্ড হইলে একটা জিনিস উপকার হইব, সে দিনের বেলায় ঘুমাইবো, বাইরে বাইরেতে পারবো না, কারো সর্বনাশ করতে পারবো না। চেয়ারম্যান সাহেব খুব ভালো বুদ্ধি, খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছেন। তুমি রাজি হয়েছে, রাজি হয়েছে। আমি নাইট গার্ড কেমন করতেছি আমি নাইট গার্ড হইম না। আরে কি বলো তুমি নাইট গার্ড কেন হইতে যাবা? তো নাইট গার্ড নাই, সমাজ সেবা, সমাজ সেবা, হ্যাঁ সমাজ সেবা। দেখো দেখো তুমি তোমার যে পাওয়া, তুমি রাতের বেলা যত দূর পর্যন্ত দেখতে পারো। চেয়ারম্যান সাহেব কি বলছে 3 গ্রাম, 3 গ্রাম তো কোনো ব্যাপার না, তুমি তো 9 গ্রাম পর্যন্ত দেখতে পারবা। হ্যাঁ তখন কি হবে? কোনো চোর ডাকাত এই গ্রামে ঢুকতে পারবে না। তুমি পাহারা দিবা, গ্রামের লোকজন সবাই শান্তিতে ঘুমাবে, আর তুমি দিনের বেলা শান্তিতে ঘুমাবা, গ্রামের লোকজন শান্তিতে থাকবে। হ্যাঁ এটা সমাজ সেবা। তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। রাজি? এই বউ রাজি হয়েছে, বউ রাজি হয়েছে। आजो बेकार बार दिन काना परिवार आजो बेकार बार दिन काना परिवार आजो बेकार बार दिन काना परिवार आजो बेकार बार दिन काना परिवार